হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই তোমাদের এই দিদি স্বাগত। বন্ধুরা, তোমাদের দিদি কথা দিয়েছিল আজকে নিয়ে আসবো এই সামাজিক বনসৃজন এই যে প্রবন্ধটি, এর থেকে আমরা আজকে পড়ব রিডিং। যেমন কালকে বলেছিলাম সেই কথা অনুসারে আজকে আমি নিয়ে চলে এসেছি। এখান থেকে এত দূর আজ আমরা রিডিং পড়ে নেব। আগে শুনে নিই এখানে কি বলছে, তারপর আমরা রিডিংটি পড়ব। সামাজিক বনসৃজন এখানে বলা হচ্ছে, পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো উদ্ভিদ। শুধু উপাদান নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করার কাজে উদ্ভিদের ভূমিকা একেবারেই সবার ওপরে। বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলে আজ প্রায় সকল শিক্ষিত মানুষরাই উদ্ভিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপযোগিতা সম্পর্কে অবহিত হয়েছেন। উদ্ভিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সম্পন্ন করে তা হলো বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড দুটি গ্যাসের ভারসাম্য বজায় রাখা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল প্রভৃতি প্রাকৃতিক কারণের সাথে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ সৃষ্টি, পেট্রোল ডিজেল পুড়িয়ে অসংখ্য যন্ত্রবাহী ও পণ্যবাহী যান, কৃষি যন্ত্রপাতি, বিমান, জাহাজ চালানো এবং নানাভাবে অসংখ্য কলকারখানা চালু রাখার মতো মানবীয় কাজকর্মগুলি বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রাকে সহ্যসীমার বাইরে নিয়ে গেছে, আর সেটাকেই ভারসাম্য রক্ষা করে আমাদের এই উদ্ভিদ মানে গাছ। এখানে সামাজিক বনসৃজন, বনকে সৃজন করার কথা এখানে বলা হয়েছে। কেন বনকে আমাদেরকে রক্ষা করতে হবে, কেন উদ্ভিদকে আমাদের রক্ষা করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, উদ্ভিদ বাঁচাতে হবে, এই সম্পর্কে বলা হয়েছে। তার উপযোগিতা কী, আর না করলে কি ক্ষতি হতে পারে, তাই আমরা পড়ে নিলাম একবার। এবার আমরা রিডিং পড়ে নেব। তার আগে একটি কথা বলে দিই বন্ধুরা, যদি ভিডিওগুলো আমার ভালো লাগে তো আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক এবং বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে হয়তো রয়েছে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তোমার এই দিদির চ্যানেলটি পুস ক্রিয়েশন, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে নেবে, তাহলে আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। তাহলে এবার আমরা রিডিং পড়ে নেব। রিডিং পড়ব কি, বানান করে পড়বে। এবার আমরা বানান পড়ব। চলো। পরিবেশের প বয়সন রয় হসি, পরিবয় এখানে বে তালব সয়কারে সে বয়সন র, পরিবেশের অন্যতম, অদন্ত নয় জফলা অন্যতম, তম প্রধান, পয়রাফলা প্রোধ হয়াকারে ধা দন্তন প্রধান উপাদান, হস্যু পয়াকারে পা দয়াকারে দা দন্তন উপাদান হলো উদ্ভিদ। হস্যু দয় ভয় হস্যি দ, উদ্ভিদ। শুধু উপাদান নয়, তালব শয় হস্যু সু ধয় হস্যু ধু, শুধু উপাদান, হস্যু পয়াকারে পা দয়াকারে দা দন্তন উপাদান ন অন্তস্থ নয়। পরিবেশের প বয়সন রয় হস্যি, পরিবয় একারে বে তালবসয়কারে সে বয়সন র, পরিবেশের ভারসাম্য, ভয়াকারে ভা বয়সন র, ভার দন্ত সয়াকারে সা ময় জফলা সাম্য রক্ষা, র যুক্ত ক্ষয়াকারে খা রক্ষা করার, ক বয়সন রয়াকারে রা বয়সন র করার কাজে, কয়াকারে কা বর্গ জয়কারে যে কাজে। উদ্ভিদের হস্যু দয় ভয় হস্যি দয় একারে দে বয়সন র, উদ্ভিদের ভূমিকা ভয় ভূময় হস্যি কয়াকারে কা, ভূমিকা একেবারেই এই কয়েকারে কে কে বয়াকারে বা বয়সন একারে রে, হস্য একেবারেই সবার দন্ত স বয়াকারে বা বয়সন র সবার উপরে, হস্য প বয়সন একারে রে। বিজ্ঞানীদের বয়হস্যি ইয় গয়া আকার, বিজ্ঞা দন্ত নয় দীর্ঘি দয়াকারে দে বয়সন র, বিজ্ঞানীদের নিরলস দন্ত নয় হস্যি নি বয়সন র, ল দন্ত নিরলস পরিশ্রমের প বয়সন রয় হস্যি পরি তালব শয়রা ফলা ময়কার বয়সন র, পরিশ্রমের ফল একারে ফলে আজ আবর্গের জাহাজ প্রায় পয়রা ফলার আকার অন্তস্থ প্রায় সকল শিক্ষিত, তালব শয় হস্যি সি যুক্ত ক্ষয় হস্যি ত, শিক্ষিত মানুষরাই ময়াকারে মা দন্ত নয় হস্যি পেটকারে মদন স, মানুষ বয়সন একার রা হস্যে মানুষরাই। উদ্ভিদের হস্যু দয় বয় হস্যি দয় করে দে বয়সন র, উদ্ভিদের প্রত্যক্ষ পয়রা ফলা প্রত্যয় জফলা যুক্ত খ, প্রত্যক্ষ ও পরোক্ষ প বয়সন রয় করে রোগ যুক্ত খ, পরোক্ষ উপযোগিতা, হস্য প উপ অন্তস্থ জয় করে যো গয় দীর্ঘি তয়াকারে তা, উপযোগিতার সম্পর্কে দন্ত সময় পয় কয়রে একা সম্পর্কে অবহিত হয়েছেন। হয় হস্য হিত হ অন্তস্তয়কারে এ হয়ে ছয়কারে ছে দন্ত নাচ্ছেন। উদ্ভিদ হস্য দয় ভয় হস্যি দ, উদ্ভিদ সবচেয়ে দন্ত সব সবচেয়ে একারে চে অন্তস্তয়কারে এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, গয় হস্যু গু বয়সন রয় হস্যু রু তয় বয়ে, গুরুত্ব পয় দীর্ঘ মূর্ধন্যয় রে, গুরুত্বপূর্ণ যে অন্তস্তয় একারে যে কাজটি, কয়াকারে কা বর্গের যে কাজ, টয় হস্যিটি সম্পন্ন দন্ত সময় পয় দন্ত নয় নয় সম্পন্ন ক বয়সন রয়কারে করে, তা হলো তয়াকারে তা হলো বায়ুমণ্ডলের, বয়াকারে বা অন্তস্থায়ী হস্যু বায়ু মদ অন্ত নয় ডয় লয় একার বয়সন র,
বায়ুমণ্ডলে অক্সিজেন কয় দন্তস্বয় হস্যি অক্সি বর্গে জয় করে যে দন্তন্য অক্সিজেন ও কার্বন কয়াকার কা বয়রে দন্তন্য কার্বন ডাই ডয়াকার ডা হস্যের ডাই অক্সাইড দন্তস্বয় কয় দন্তস্বয়ে আকার হস্যই কার্বন ডাই অক্সাইড এই হস্যে এই দুটি দয়হস্য টয়হস্যি দুটি গ্যাসের ফলে আকার দন্তস্বয়কার বয়সন্য গ্যাসের ভারসাম্য ভয়াকার ভা বয়সন্য ভার দন্তস্বয়কার সাময় ফলে ভারসাম্য বজায় রাখা বর্গ জায়গায় যা অন্তস্থ বজায় বয়সন্য রেখা রাখা রাখা আগ্নেয়গিরির গয় দন্ত নয় একার অন্তস্থ আগ্নেয় গয় হস্যি বয়সন্য রয় হস্যি বয়সন্য আগ্নেয়গিরির অগ্নুৎপাত গয় দন্ত নয় জফলা হস্যু খণ্ডেক্ত অগ্নুৎ পয়াকারে পাত অপাত দাবা নল দয়াকারে দা বয়াকারে বা দাবা নল নল প্রভৃতি পয়রফলা প্রভয়েরই তয়হসি প্রভৃতি প্রাকৃতিক পয়রফলা আকারে প্রাকয়েরই প্রাকৃতিক তয়হসি তিকতে কারণের কয়াকারে কা বয়সন্য র মূর্ধন্যয়কার বয়সন্য র কারণের সাথে দন্তস্বয়কার সাত হয়কারতে সাথে কয়লা ক অন্তস্থ লয়াকারে লা কয়লা পুড়িয়ে পয়হস্যু ডয়সন্য রয় হস্যি অন্তস্থ আকারে এ পুড়িয়ে তাপ বিদ্যুৎ সৃষ্টি তয়াকারে তাপ বিদ্যুৎ বয়হস্যি দয় জফলা হস্যু খণ্ডেক্ত বিদ্যুৎ সৃষ্টি দন্তস্বয়রই পেটকথা মূর্ধন্যস্বয়টাই হস্যি সৃষ্টি পেট্রোল ডিজেল পুড়িয়ে অসংখ্য পয়কারে পেট্রোল ডিজেল ডয়হস্যি বর্গ জয়কারে জেল পুড়িয়ে পয়হস্যু ডয়সন রয়হস্যি অন্তস্তয়কারে এ পুড়িয়ে অসংখ্য অনন্তস্ব অনুসার সংখ্য জফলা অসংখ্য যাত্রীবাহী অন্তস্থ জয়াকারে যা তয়রাফলা দীর্ঘি বয়াকারে বা হয় দীর্ঘি বাহী ও পণ্য পদ অন্তর্নয় মূর্ধন্যয় জফলা পণ্য বয়াকারে বা হয় দীর্ঘি বাহী যান অন্তস্থ জয়াকারে যা দন্তন্য যান কৃষি যন্ত্রপাতি কয়রি কৃ দন্তস্বয় শিষ্যি কৃষি যন্ত্র জ দন্ত নয় তয় রফলা দন্ত নয় তয় রফলা যন্ত্র পয়কারে পা তয়সি পাতি বিমান বয়হসি বি ময়াকারে মা দন্তন্য বিমান জাহাজ চালানো বর্গে জয়াকারে যা হয় আকারে হা বর্গে যা জাহাজ জয়াকারে চাল লয়াকারে লা দন্ত নয় করে নো চালানো এবং অনুসার এবং নানাভাবে দন্ত নয়াকারে না দন্ত নয়াকারে না নানা ভয়াকারে ভা বয়কারে বিভাবে অসংখ্য অদন্তস্ব অনুসার ক্ষয় ফলে অসংখ্য কলকারখানা কল কয়াকারে কা বয়সনুরা কার ক্ষয়কারে খা দন্ত নয়াকারে না খানা চালু রাখার চয়াকারে চাল অয়হস্য চালু বয়সনুরা একার রাখ ক্ষয়কারে খা বয়সনুরা রাখার মত অয়কার তো মত মানবীয় ময়াকারে মা দন্তন্য বয় দীর্ঘী অন্তস্থ অমানবীয় কার্যক্রমগুলি কয়াকারে কা কয় আকারে কা অন্তস্থ জয় রেফ কার্য কয়রাফলা ক্রম অক্রম গয়হস্যু লয়হস্যুগুলি বায়ুমণ্ডলের বয়াকারে বা অন্তস্থ অয়হস্যু বায়ু মদ অন্ত নয় ডয়ে লয়কারে লে বয়সনুর বায়ুমণ্ডলে কার্বন কয়াকারে কা বয় রেফ দন্তন্য কার্বন ডয়াকারে ডা হস্য ডাই অক্সাইডের কয়দন্ত সয়াকার সা হস্য ডয়াকারে ডে বয়সনুর ডের মাত্রাকে ময়াকারে মা তয়রফলা আকার মাত্রা কয়কারে কি মাত্রাকে সহ্য সীমার দন্তস্ব হয় জফলা সহ্য বানান দন্তস্ব লিখে হয় লিখে জফলা একটা দিয়ে দিবে এটাই হলো সহ্য দন্তস্বয় দীর্ঘী ময়াকার বয়সনুর সীমার বাইরে বয়াকারে বা হস্যে বায় বয়সনুর বাইরে নিয়ে দন্ত নয় হস্যে নিয়ে অন্তস্তয়কারে নিজে নিয়ে গিয়েছে গিয়ে হস্য গয়ে হস্যে গিয়ে অন্তস্তয়কারে এ ছয়কারে ছে তারপর আমরা নেক্সটটুকু আরও অর্ধেক থেকে গেল আমাদের বাকি এই সামাজিক মনসৃজন সেটা আমরা নেক্সট এর পরের দিন আমরা পড়ে নেব বন্ধুরা আমরা রিডিং পড়ব বানান পড়ব এবং রচনাটি সম্পূর্ণ কমপ্লিট পড়ে নেব এখানে কি বললো একবার বলে দিই সামাজিক বনসৃজন বা বন সংরক্ষণ সম্পর্কে যদি তোমরা কোনো রচনা পাও পরীক্ষাতে তাহলে তোমরা এটা লিখে এই পয়েন্টটা তোমরা দিতে পারবে যে পরিবেশে অন্যতম প্রধান উপাদান হলো উদ্ভিদ শুধু উপাদান নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করার কাজে উদ্ভিদের ভূমিকা একেবারেই সবার ওপরে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলে আজ প্রায় সকল শিক্ষিত মানুষরাই উদ্ভিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপযোগিতা সম্পর্কে অবহিত হয়েছেন উদ্ভিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সম্পন্ন করে তা হলো বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের এই দুটি গ্যাসের ভারসাম্য বজায় রাখে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দাবানল প্রভৃতি প্রাকৃতিক কারণের সাথে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ সৃষ্টি পেট্রোল ডিজেল পুড়িয়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যান কৃষি যন্ত্রপাতি বিমান জাহাজ চালানো এবং নানাভাবে অসংখ্য কলকারখানা চালু রাখার মতো মানবীয় কার্যক্রমগুলি বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রাকে সহ্যসীমার বাইরে নিয়ে গেছে এবং কী হয়েছে এটা আমরা কালকে জানবো তো আমি এইটুকুটা বলে দিলাম আজকে এরপর দিন তোমাদের সম্পূর্ণটা পড়ে দেবে এবং
বানান সহ তোমাদের গায়ে আমি পড়িয়ে দেবো। আজকেরটা কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিও সম্পূর্ণ দেখার পর, সম্পূর্ণ শোনার পর আমাকে জানাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ যখন আমি রিডিংটা পড়ছি তখন অবশ্যই সম্পূর্ণটা শুনে নেবে, বারে বারে শুনে নেবে, তাহলে তোমাদের নিজে থেকে আর পড়তে হবে না। একটা বেসিক ধারণা বা সাধারণ যে ধারণা সেটা অটোমেটিক তোমাদের হয়ে যাবে। সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবে না, একদম সম্পূর্ণটা। বানান যদি দেখতে না চাও শোনার সময় পুরোটা শুনে নেবে অবশ্যই। আর যারা বানান দেখবে, যেসব বন্ধুরা আমার বানান দেখো তাদের জন্যই তো আমি ভিডিওটি করি, তাদের জন্য ভিডিওটি করলাম। বানান অবশ্যই দেখে নিও, কেমন লাগলো জানাবে। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হলো আমার সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, এবং ভিডিওগুলো কেমন লাগলো জানাবে। তাহলে তোমাদের দিদি আজ এখানেই বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।